বাংলায় তাস খেলা। এই তাসের ভিতরে দেখবেন একটা গোলাম নামক একটা প্লেয়ার আছে, বিবি নামক একটা মহিলার মতো ঘুমটা কেটে থাকে। আমরা দেখেছি কি দেখে নাই? এই দৃশ্যগুলিকে আমরা দেখেছি। তো যাই হোক, লম্বা ঘটনা অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি, পরে আর একটু কিছু কথা বলবো বলেই এই অবস্থায় খেলা শুরু করে দিল। মুসলমান যুবকদেরকে বলা হলো, এই খেলা তোমরা যদি খেলো তাহলে তোমাদের সঙ্গে আমি খেলবো, এরপরে নামাজের সময় হবে, নামাজ পড়বো, তোমাদেরকে কিছু টাকাও দেব। এই খেলা শুরু হয়ে গেল। এবার খেলতে খেলতে নামাজের সময় হয়ে গেছে। মুয়াজ্জিনের মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এবার আজান হয়ে গেল। যুবকদের মধ্যে কেউ বলছে চলো আজান হয়ে গেল, নামাজে যাই। এবার প্রথম দিন নামাজের দিকে গেল, যেতে যেতে দুই একদিন হতে না হতে এবার আজান শুরু হয়ে গেল। তখন যুবকদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল, আজানের 15 মিনিট পরে জামাত হয়, কাজে এখন আর 15 মিনিট টাইমটা লস করব না, বরং খেলা খেলবো, এরপরে নামাজ পড়ব। এই করে করে কিছুদিনের মধ্যে মুসলমানরা নামাজের সুন্নতকে ত্যাগ করলো। এরপরে তারা জামাতকেও লেট করতে লাগলো। এইভাবে মুসলমানদেরকে, যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য যুবকদের দল একের পর এক বাড়তেই লাগলো। এবার মুসলমান যুবকদেরকে টাকা পয়সাও দিতে লাগলো। এবার যদি খেলা খেলে টাকা পাওয়া যায় তাহলে যুবকের ভিড় বাড়বে কি বাড়বে না? একটু বলুন, বাড়বে কি বাড়বে না? বাড়বে। এবার যুবকদের ভিড় আস্তে আস্তে বাড়তে লাগলো। মুসলমান যুবকেরা নামাজ ছাড়লো, প্রথমে সুন্নাত ছাড়লো, জামাত ছাড়লো, এরপরে জোহর আসরকে এক জায়গায় করে পড়তে লাগলো। এই করতে করতে মুসলমান যুবকদের ভিতর থেকে নামাজ যেন বাতিল হয়ে গেল। এই অবস্থায় দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, করতে 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 মুসলমানদের টিমের সংখ্যা যেন বাড়তেই লাগলো। এই মতো অবস্থায় মুসলমানদেরকে মুসলমান যুবকেরা বলছে, এটাকে দেখে তো মনে হচ্ছে গোলাম তো নবীর যুগে ছিল, এর নাম বিবি। এটা বিবি শব্দটা নবীজি ব্যবহার করেছেন, এর নাম তো সাহেব। নবী সাহেব, সাহাবারা এরকম সাহেব বলে ডাকা হতো। এবার রাজা ফার্নান্ডেজ বলল, এটা তো মুসলমান যুবকেরা খেলতো, তোমাদের নবীর যুগে ছিল, তোমাদের মাওলানা কাট মোল্লারা তোমাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখার চেষ্টা করেছে, বঞ্চিত করেছে। অতএব তোমাদেরকে বলছি শুনে নাও, এগুলি খেললে কোনো সমস্যা নেই, তোমরা খেলো। তাহলে তাদের ব্রেন মস্তিষ্ককে ধোলাই করে দেওয়া হলো, তাদের মগজকে ধোলাই করে দিয়ে নামাজ থেকে দূরে রাখার পায়তারা করে মুসলমান যুবকগুলিকে পথভ্রষ্ট করার চেষ্টা করলো। বন্ধুরে, রানী, এবার ওই রাজা ফার্নান্ডেজের স্ত্রীর নাম হলো রানী ইসাবেলা। রানী ইসাবেলা মাঝে মধ্যে রাজার কাছে আসে, রাজাকে বলো, গো রাজা, বেশ কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেল, সময় তো বেশ কয়েক মাস পার হয়ে গেল, এরপরে মুসলমানদেরকে যে জালে বন্দি করার জন্য গিয়েছিলে, ওই জালে মুসলমানরা বন্দি হবে কি না আপনি ভেবে দেখেছেন কি না? এবার রাজা ফার্নান্ডেজ বলল, রানী ইসাবেলা রে, আমি মুসলমানদেরকে যে জালে বন্দি করার জন্য জাল পেতে রেখেছি, 100% ওই জালের মধ্যে মুসলমান যুবকেরা বন্দী হবে, মুসলমানরা বন্দী হয়ে যাবে, তুমি কোনো সমস্যা মনে করিও না। এইভাবে নামাজ থেকে যখন দূরে রাখা হয়ে গেল, যুবকদেরকে আলেম ওলামা গিয়ে বলছেন, ও যুবকেরা, তোমরা যে কাজ করছো, এই কাজ করলে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে। মুসলমান যুবকেরা নবীদের, মুসলমান যুবকেরা আলেম ওলামাদের কথাকে কর্ণপাত না করে ওই রাজার কথাতে মুগ্ধ হয়ে তারা নামাজ কালাম ছেড়ে দিয়ে তারা খেলাতে মাতোয়ারা হয়ে গেল। এবার এই করতে করতে রাজা ফার্নান্ডেজ বলছে, যুবকের দল, তোমরা যে খেলা খেলছো তোমাদের আনন্দ লাগছে কিনা বলো? যুবকরা বলছে, অবশ্যই আনন্দ লাগছে। এরপরে যুবকদেরকে বলা হলাম, তোমাদের জন্য আমার দেশ থেকে একটা তোমাদের জন্য ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে এসে দেওয়া হবে, সুস্বাদু পানি। ওই পানি যদি পান করো তাহলে তোমরা এত তৃপ্তি পাবে, এত আনন্দ লাগবে রে। তোমরা এক জায়গায় বসে খেলা খেলছো, তোমাদের ভাত পা কোমর ব্যথা করছে, এই অবস্থায় তোমাদের টেনশন মনে হবে না, বরং তোমাদের মনের ভিতরে এনার্জি চলে আসবে। অতএব তোমাদের জন্য আমি অর্ডার করে দিলাম, সেই পানির ব্যবস্থা করে দিলাম। এবার বলে দেওয়া হলো রানী ইসাবেলাকে, একটা প্লেয়ার পিছু তুমি একটা করে মদের বোতল নিয়ে আসবে, আর তুমি 1000 সুন্দরী নারীদেরকে তুমি তৈরি করে নিয়ে আসবে।
আসবে মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য। এবার এক একটা প্লেয়ার পিছু এক একটা করে নারী, এক একটা প্লেয়ার পিছু এক একটা করে মদের বোতল চলে আসলো, যুবকদের সামনে খেলাধুলা করছে। এই অবস্থায় যুবকদের হাতে দেয়া হলো একটা করে মদের বোতল, আর ওই সুন্দরী নারীগুলি সুসজ্জিত হয়ে যুবকদের হাতে হাতে পায়ে মালিশ করার জন্য রেডি হয়ে গেল। যুবকদেরকে মদের বোতল ধরিয়ে দিয়ে মদের বোতল পান করিয়ে দেওয়া হলো। এবার নারীদের সঙ্গে মিশে নারীদের সঙ্গে ব্যভিচারে তাদেরকে লিপ্ত করে দেওয়া হলো। আমার রাসূল বলেছেন, ওয়াইজা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মুসলমান ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে তখন তার দেহ থেকে ঈমান নামক পাওয়ারটা বার হয়ে যাবে। অতএব যুবকদেরকে মদ পান করিয়ে দিল। আর রাসূল বলেছেন, মদ হলো এমন একটি জিনিস, মদ হলো এমন একটা পাওয়ারের বস্তু, যেই মদ পান করলে সমস্ত পাপের দরজা খুলে যাবে, সমস্ত অপরাধের গেট খুলে যাবে, সমস্ত অপরাধ তার জন্য করিয়ে নেওয়া যাবে। মুসলমানদেরকে মদ পান করিয়ে দিয়ে তাদের হিতাহিত জ্ঞানকে শূন্য করে দিয়ে মুসলমান যুবকদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত করে দেওয়া হলো। আমার ভাই, আমার বন্ধুরা, এবার মুসলমানদের ব্যভিচার করে নিয়ে মুসলমানদের যুবকদেরকে একের পর এক শেষ করার পায়তারা করলো। বন্ধুরে, এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এবার মুসলমানরা যখন অন্যায় পথে চলবে, ভুল পথে চলবে, তখন আমার আল্লাহ বলেছেন অত্যাচারী শাসককে নিযুক্ত করে দেওয়া হবে। আর মুসলমানরা যখন ভুল পথে চলবে, এই অবস্থায় মুসলমানদের পিঠের চামড়া তুলে তারা তাদের পায়ে জুতা বানাবে, তাদের রক্ত নিয়ে হুলি খেলবে। এ কথা নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ঠিক সেইভাবে 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিলে এবার তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানদের যুবকদের কাছ থেকে যখন ঈমান বার হয়ে গেল, নামাজ ছেড়ে দিল, মদ পান করলো, ব্যভিচার নামক অপরাধে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহর রহমতের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল। এই অবস্থায় মুসলমান যুবকদেরকে পিস পিস করে মায়ানমারের মুসলমানদের মতো করে কাটা হলো। এই অবস্থায় আল্লাহকে ডাকে, আর আল্লাহর ডাকে আল্লাহ ডাকে সাড়া দেয় না। মুসলমানরা যখন আল্লাহ আল্লাহ করে, তখন আল্লাহ তাদের দিক থেকে রহমতের নজরকে উঠিয়ে নিয়েছে। মুসলমানদেরকে মার পিট শুরু করে দেওয়া হলো। যারা প্রাণ বাঁচানোর জন্য দেশ বিদেশে যখন পালিয়ে গেল, মায়ানমারের মুসলমানরা যেমন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেল আশ্রয় নেওয়ার জন্য, যারা পালিয়ে আসতে পারেনি তাদেরকে মাছের খাবার বানিয়ে দেওয়া হলো, পাখির খাবার বানিয়ে দেওয়া হলো। এই দৃশ্যগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেই 1492 খ্রিস্টাব্দে সেই স্পেনের মুসলমানদের সঙ্গে এমনই ব্যবহার করা হয়েছিল। বন্ধুরে, এবার 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল যেদিন আসলো, যাকে এপ্রিল ফুল বলা হয়, সেই এপ্রিল ফুলে খ্রিস্টান সেই রাজা ফার্নান্ডেজ মুসলমানদের জন্য বলে দেওয়া হলো, বলে দিল, ওরে মুসলমান, তোরা যদি বাঁচতে চাস তাহলে তোদেরকে জামিয়া কারডোভা মসজিদে তোদেরকে আশ্রয় নিতে হবে। জামিয়া কারডোভা মসজিদ এত বড় ছিল, স্পেনের ইতিহাসটা আপনি পড়ে দেখবেন, চোখের পানি ধরে রাখা যাবে না। সেই স্পেনের মসজিদের ভিতরে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল। লাইব্রেরির বইগুলিকে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। বন্ধুরে, মুসলমান যুবকদেরকে বলে দেওয়া হলো, মুসলমানের দলেরা, তোমরা যদি জীবনে বাঁচতে চাও তাহলে তোমরা ওই জামিয়া কারডোভা মসজিদে আশ্রয় নাও। আর জামিয়া কারডোভা মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, মেরে দেওয়া হবে। জান বাঁচানোর জন্য ভয়ের তাগিদে মা বোনেরা একবারে ছোট্ট কোলের কচি শিশু সহ নিয়ে মসজিদের ভিতরে আশ্রয় নিল। অনেক মা তার পেটে বাচ্চাকে ধারণ করেছে, মনে বড় আশা, আহারে আমার বাচ্চা জন্মগ্রহণ করবে, আমি একটা কোরআনের হাফেজ বানাবো, আমি একটা হালেম বানাবো, আমি একটা মুজাহিদ তৈরি করব। এই নিয়াত অনেক মায়ের পেটের ভিতর, অন্তরের ভিতরে বাচ্চাকে পেটে রেখে করেছে। বন্ধুরে, এই অবস্থাতে মসজিদের ভিতরে মুসলমানরা আশ্রয় নিল। এক টানা
3 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারবে, এত বড় মসজিদ হলো জামে কারডোবা মসজিদ। তাহলে একটানা যদি 3 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারে, তাহলে সেই মসজিদে কত লক্ষ মানুষ জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিতে পারে। এত বড় মসজিদের ভিতরে জানালা দরজা বন্ধ হয়ে গেল। রাজা ফার্নান্ডেজ এলান করে দিল, যার হাতে অস্ত্র থাকবে তাকে বাছাই করে করে মসজিদের বাইরে নিয়ে এসে মেরে দেওয়া হবে। অতএব যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্রগুলি মসজিদের বাইরে রেখে দাও। শেষ পর্যন্ত জান বাঁচানোর জন্য মসজিদের বাইরে অস্ত্রগুলিকে রেখে দেওয়া হলো। অস্ত্রগুলিকে রেখে দিয়ে মসজিদের জানালা দরজা বন্ধ হয়ে গেল। এবার মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দেওয়া হলো। মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে শেষ করে দিল। ওই জায়গাতে একজন মায়ের ইতিহাস লিখেছে যে পেটের ভিতরে বাচ্চা, পেটের ভিতরে বাচ্চা, এই অবস্থায় পেটের ভিতরে বাচ্চা, আর মা আর্তনাদ করে কেঁদেছিল, আরে আমি অন্যায় করেছি, আমার ছেলে মেয়েরা হয়তো অন্যায় করেছে, কিন্তু আমার পেটে যে সন্তান আছে তো অন্যায় করেনি। আল্লাহ তুমি এই আর্তনাদকে কবুল করো, আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দাও। বন্ধুরে, এইরকম বিপদের সময় অনেক মা কাঁদে, অনেক মা কেঁদেছিল, কিন্তু কিছু করার নেই, একের অপরাধে আরেকজন পুড়ে মরে। তবে এবার যুবকেরা অন্যায় করার কারণে আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহর গজব নেমে আসলো। বেঈমানরা তাদের রক্ত নিয়ে হুলি খেললো, তাদের চামড়া নিয়ে পায়ের জুতা বানিয়ে দিল। মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। সেই দিনটার নাম ছিল এপ্রিল ফুল, যাকে বোকা বানানোর দিন নামে পরিচিত করা হয়। আজও গোটা বিশ্বে এপ্রিল ফুলকে পালন করা হয়। মানে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল, মসজিদে আশ্রয় নাই বেঁচে যাবে, আর তোমার হাতে অস্ত্র দাও, অস্ত্র থাকলে মেরে দেওয়া হবে, অস্ত্রগুলিকে রেখে দাও। হয়তো পেট্রোল ঢালতে আসলে যখন জেনে যাবে পেট্রোল ঢেলে দিতে এসেছে মেরে দেবে, তখন হয়তো কাউকে আঘাত করে গুলি করে মেরে দিতে পারে। এইরকম চিন্তা চেতনায় মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে স্পেনের মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে শেষ করে দিল। কত সাল ছিল? 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল। ইতিহাস পড়ে দেখবেন, স্পেনের ইতিহাস। তাহলে মুসলমানরা অন্যায় পথে যখন নামবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, অত্যাচারী শাসককে নিযুক্ত করবে। এ কথা আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন, আমরা আলেম ওলামারা দিন রাত বলেছি, আমরা ছোট মানুষের থেকে বড় বড় বিজ্ঞ আলেমরা বলেছেন, তোমরা ভুল পথে চললে অত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে, তোমাদেরকে পিটাবে, তোমাদেরকে পিটিয়ে তোমাদেরকে শাসন করবে, পায়ের চামড়া, তোমাদের শরীরের চামড়া দিয়ে তাদের পায়ের জুতা বানাবে, তোমাদের শরীরে রক্ত নিয়ে তারা হুলি খেলবে। এ কথা আলেম ওলামারা বলেছেন দিন রাত। আর আলেম ওলামা যুবকদেরকে বারবার সতর্ক করে। যুবকেরা বলে, আরে আলেম ওলামাদের খেয়ে কাজ নেই, শুধুই বলে নামাজ পড়ো, শুধুই বলে মদ খেও না, শুধুই বলে বিড়ি খেও না, শুধুই বলো গেঁজা খেও না। এসব কথা আলেমরা বলে। আলেমদের কথা শুনলে আর কিছু করা যাবে না, মানা যাবে না, চলা যাবে না, এই ধরনের কথা বর্তমান সময়ের যুবকেরা বলে কি বলে না? কথা বলুন, বলে কি বলে না? আর এই অপরাধ করার কারণে, আলেমদের কথাকে অমূল্যায়ন করার কারণে অত্যাচারী শাসককে নিযুক্ত করে, আমাদেরকে তটস্থ করে, আমাদের মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে তারা চাচ্ছে মসজিদে তালা লাগাও, মসজিদে পূজা করো। এই অবস্থায় মুসলমানরা জেগে উঠবে, আর মুসলমানরা প্রতিবাদ প্রতিরোধ করে যখন তুলবে, তখন মুসলমানদেরকে একের পর এক কচুকাটা করা হবে, মুসলমানদেরকে জেলে দেওয়া হবে, সেলে দেওয়া হবে। এই চিন্তা চেতনা রেখে তারা দিন রাত আজকে ধর্মীয় উস্কানি ছড়ানোর তারা চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমানেরা সংবিধানের প্রতি বিশ্বাস রাস্তা রেখে আমরা কিছু তাদের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ করে আজও তাদের সঙ্গে আমরা ঝামেলায় জড়াতে চাই না। যুবক, তোমাকেই বলছি, তোমার এই অভদ্র আচরণের কারণে, তোমার এই অপব্যবহারের কারণে, ইহুদি খ্রিস্টানদের চলার মতো চলার কারণে, আজকে তোমার অপরাধের কারণে আমার আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে, রহমতের দরজাকে বন্ধ করে দিয়ে আজকে দিন রাত আমাদেরকে ভীত সন্ত্রস্ত তারা করছে। যুবক, এরপরেও তোমাকে বলছি, দিন সামনে আসবে, যদি পরিবর্তন না হও তাহলে মায়ানমারে যেমন হয়েছে হবে,
স্পেনে যেমন হয়েছে হবে, গুজরাটে হয়েছে হবে, এরপরে চীনে হয়েছে হবে, এরপরে আফগানিস্তানের মুসলমানকে মেরেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে। আমরা যদি পরিবর্তন না হয়, ওই দিনটা আমাদের জন্য আছে, অপেক্ষা করুন একটু। এ ব্যাপারে কোরআনে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব বক্তব্যের বিষয়কে। তো আপনাদের কাছে বলছি, তো ভাইয়া আপনাদেরকে বলছিলাম, পরিস্থিতি বড় জটিল ও কঠিন। এই পরিস্থিতিতে দোষ ক্ষমতায় যারা বসে আছে তাদের নয়, দোষটা আমাদের। ভুল পথে চললেই পিটানি আসবে। পেটে যদি গ্যাস হয়, ঝালবড়ি বেগুনি পেঁয়াজি খাবেন, খাওয়ার পরে তো গ্যাস পেটে হবেই, গ্যাসের যন্ত্রণা কষ্ট তো নিতেই হবে, তাই না? তো ঠিক আমরা ভুল পথে চলেছি, ডোজ আমাদের উপরে আসবে, কিছু করার নেই। ডোজ আমাদেরকে নেওয়ার আগে আমরা যদি একটু মুখে পানি খেয়ে মুখে হাত দিয়ে বমি করে ফেলে দিই, আর গ্যাসের ওষুধ, গ্যাসের ইনজেকশন আর নিতে হবে না। ঠিক আমরা যা করেছি, আমরা যদি আমাদের অবস্থানকে পরিবর্তন করে নিই, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, ইনশাআল্লাহ আমাদের পিঠে, আমাদের পেটে যা আঘাত করার চেষ্টা আছে, এগুলি থেকে আমরা বেঁচে যাব, বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে বলছি, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা নবীজির কথাকে কেমনভাবে গুরুত্ব দিয়েছেন। সাহাবীদেরকে রাসূল যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন, এখানেই থাকবে, সাহাবীরা থেকেছেন, এই জায়গায় তোমরা এভাবে চলবে, সাহাবারা এভাবেই চলেছেন। কিন্তু আমরা নবীদের কথাকে নকল করে আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি, আল্লাহর কথাকে নকল করে অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। সেই কথা সাহাবীরা মেনে তারা স্বর্ণ অজ্জ্বল ইতিহাস তৈরি করে পৃথিবী থেকে চলে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে। আমরা কোরআন এবং সুন্নাহর অনুবাদ শোনার পরেও আমরা মেলাতে, আমরা ঝালবড়া বেগুনি পেঁয়াজের দোকানে আমরা ব্যস্ত, এদিকে কোরআন এবং হাদিসের আলোচনা চলছে। এবার আপনাকে সাহাবীদের ছোট্ট করে একটা জীবনী শুনিয়ে দিচ্ছি, ছোট্ট করে। কি করব, এটা বলেই করব। জীবনীটা কি? একজন সাহাবী ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর আগমনের সংবাদ সত্যায়ন প্রমাণ যখন পেলেন, তখন তিনি ইসলাম কবুল করলেন। চাচার কাছে মানুষ, দুই বাপের এক সন্তান, নাম তার আব্দুর রাজ্জাক। ইসলাম কবুলের পরে তার নাম হলো আব্দুল্লাহ। এবার ইসলাম কবুল করার কারণে পরনের জামা কাপড়টাও পর্যন্ত দিয়ে দিতে হয়েছিল উলঙ্গ হয়ে, বা ছিঁড়া কম্বল অর্ধেক পরে অর্ধেক গায়ে দিয়ে রসুলের দরবারে চলে গেলেন। শেষ পর্যন্ত ইসলাম কবুল করার পরে সাহাবীদের কাছে থাকতে লাগলেন আহলে সুফার ভিতরে। আহলে সুফায় যারা থাকতেন আজও মদিনাতে রয়েছেন। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখতে পাবেন আহলে সুফা আজও বিদ্যমান রয়েছে। আহলে সুফায় যারা থাকতেন, নতুন নতুন ইসলাম কবুল করার পরে তাদের স্থান হতো আহলে সুফায়। আহলে সুফার সাহাবীরা, আহলে সুফার সাহাবীরা মাঝে মধ্যে খেতে পেতেন, আবার মাঝে মধ্যে শুকিয়েও থাকতে হতো। এই অবস্থায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শিখলেন। কোরআন শেখার পরে ইসলামী আলোয় আলোকিত হয়ে তিনি আর অন্ধকার যুগের দিকে না থেকে আলোয় আলোকিত হয়ে আরও আলোকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখলেন। রাতের বেলায় কোরআনের তেলাওয়াত করেন এত জোরে জোরে, সাহাবীরা অতিষ্ঠিত হয়ে রসুলের কাছে অভিযোগ করলেন। রসুল বললেন তাকে করতে দাও। এই কোরআন তেলাওয়াতের কারণে নিজের সব কিছু ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজের পরনের কাপড়টাও ইসলামের জন্য দিতে হয়েছে। এবার ঘটনা লম্বা সংক্ষেপে করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধের ময়দানে যাবেন। এই অবস্থায় সবাই সব কিছু দিল, আব্দুল্লাহ জুল বাজাদাইন তেমন কিছু দিতে পারলেন না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তাবুকের যুদ্ধের দিন,
সবাই সব কিছু দিল, কিন্তু আমি এমন একটা হতভাগা, ইসলামের জন্য আমি তেমন কিছু দিতে পারলাম না। অতএব আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি এই তাবুকের ময়দান ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা গাছের বাকুল নিয়ে এসো, গাছের ডাল নিয়ে এসো। একটা গাছের ডালকে নিয়ে এসে দেওয়া হলো। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইনের শরীরে বুলিয়ে দিলেন আর বললেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই কথাটা শোনার পরে আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে, আমি আর থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কাজে ইসলামের জন্য সবাই সব কিছু দিল, আমি তো কেমন তেমন কিছু দিতে পারলাম না। আমি এমন একটা হতভাগা, আমার দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই, কোনো পজিশন নেই। অতএব আজকের দিনে ইসলামের জন্য আমার নিজের জীবন ছাড়া কিছুই নয়, আমি জীবনটা দিতে চাই, আমি জীবনটা দিতে চাইলাম। আর আপনি আমার জন্য কাফেরদের রক্ত, আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, তার মানে আমি আর শহীদ হব না। আল্লাহর নবী তখন বললেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, তুমি শোনো, তোমার ইন্তেকাল যদি জ্বরে হয়, তবু তোমার এই নিয়তের কারণে তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে বলুন নারে তাকবীর। ভদ্রলোকের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাবুকের ময়দানে 3 দিন প্রচণ্ড রোদের তাপে থাকার কারণে, খাওয়া নাই, পড়া নাই, পরিবেশ ভালো না থাকার কারণে 3 দিনে প্রচণ্ড জ্বর চলে আসলো। ওই প্রচণ্ড জ্বরে হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে লাশকে নামাচ্ছেন, আর আল্লাহর নবী উপরে দাঁড়িয়ে আছেন, আর হযরতে বিলাল লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন, হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ যুল বাজাদাইনের উপরে আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমিও দয়া করে সন্তুষ্ট হয়ে যাও। এইরকম কথা যার জন্য যেই নবী বলতে পারে, তার জন্য জান্নাত কি আর অবধারিত না হয়ে থাকতে পারে? অবশ্যই জান্নাতি হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, দেখুন তো আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো, আব্দুল্লাহ যুল বাজাদাইন যেমন জীবন দিয়েছেন, এই রকম জীবন অসংখ্য সাহাবীরা দিয়েছেন। অসংখ্য সাহাবীরা জীবন দেওয়ার পরে আজকে আমাদের কাছে এসেছে ইসলাম, আমরা পেয়েছি কোরআন, আমরা পেয়েছি দ্বীন, আমরা পেয়েছি হাদিস। তেনারা যদি জীবন না দিতেন, তাহলে আমাদের কাছে কোরআন আসতো না, হাদিস আসতো না, আমাদের কাছে ইসলামও আসতো না। এই জন্য একজন দার্শনিক বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা কোরআনকে দেখছো কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা, আর আমি দার্শনিক দেখছি এটা কলমের কালি দিয়ে লেখা নয়, বরং শহীদের রক্তেই লেখা। শহীদরা রক্ত দিয়েছে বলে কোরআন দুনিয়াতে এসেছে। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে শহীদরা রক্ত দিয়ে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে গেছে ইসলাম। সেই ইসলামকে পেয়ে আমরা যদি আজকে হেলায় খেলায় আজকে যদি মেতে উঠি, আর ইসলামকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব? সেই জন্য এমন কেউ আছেন, কি বলবেন, একজন এমন কি আল্লাহওয়ালা, এমন কি আল্লাহর কোন বান্দা আছেন যিনি বলবেন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন জীবনটা উৎসর্গ করতে পেরেছেন, আমরা কি করতে পারবো না? সাহাবীরা জীবন দিয়েছেন, সাহাবীরা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে শহীদের বাবা হতে পেরেছেন। আমরা কি ইসলামের জন্য, মাদ্রাসার জন্য 10,000, 5,000, 2,000 করে টাকা দিয়ে আমরা কি দুনিয়ার বুক থেকে একটা মুমিন ইমানদার হয়ে যেতে পারবো না? অবশ্যই পারবো। এই জন্য বলছিলাম, আজকের এই কঠিন পরিস্থিতিতে মাদ্রাসা হলো জাতির কাছে একবারে চরম এবং পরমের প্রয়োজনের পাত্র। এই মাদ্রাসার জন্য একজন কেউ কি আছেন যিনি বলবেন আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব? একজন কেউ কি আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য আমি 2,000 টাকা দিব? একজন কেউ কি আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব? একজন একবার নারায়ে তাকবীরের আওয়াজ দিব, একজন উঠে বলবেন আমি 10,000 টাকা দিব, একজন বলবেন আমি 5,000 টাকা দিব, একজন বলবেন আমি 10,000 টাকা দিব। আমার ভাই, আমার বন্ধুরা,
সাহাবীরা জীবন দিতে পেরেছেন, আমরা কেন দিতে পারবো না টাকা? অবশ্যই পারবো। একবার নারায়ে তাকবীর আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন উঠে বলবেন আমি 5,000 টাকা দেব। জোরে বলুন নারায়ে তাকবীর। কে আছেন ভাই একজন দেখি তো? ইমানি চেতনা, ইমানি স্পিড আপনাদের একটু পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা আপনাদের করে দেখি। একজন মোহাম্মদ জামাল 5,000 দান করেছে, 500 টাকা নগদ, 4,500 বাকি। মোহাম্মদ জামাল এখানকার সভাপতি ছিলেন বড় হাজি সাহেব, ওনার ও মাদ্রাসার সভাপতি সাহেব ছিলেন মোহাম্মদ জামাল। উনি 5,000 টাকা বাবার নামে দিয়েছেন, 500 নগদ, 4,500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার প্রিয় বান্দা জামাল উদ্দিন তার বাবা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তার আব্বা চলে গেছেন না ফেরার দেশে। আল্লাহ গো কি অবস্থায় আছে জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ তার বাবার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ জামাল উদ্দিনকে তুমি দিনের খাদেম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জামাল উদ্দিন একজন হলো 5,000, একজনের কাছে চেয়েছি 10,000। আমাদের বিধায়ক মশাই 5,000, আমাদের বিধায়ক মশাই, 5,000, আর অঞ্চল প্রেসিডেন্ট হিরো সাহেব, হ্যাঁ আমাদের বিধায়ক 5,000 টাকা দিয়েছেন। অঞ্চল প্রেসিডেন্ট কত? 1500 টাকা। 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। দুনিয়ার জীবনকে তুমি মঙ্গলময় করো। ইমানের নূরে তুমি নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ ইমানের বলে তাদেরকে বলিয়ান করে দাও। আল্লাহ 5,000 টাকার বিনিময়ে তুমি 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর একজন তোমার বান্দা 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। বাসুদেব জামিলুল ইসলাম 500 টাকা দিয়েছে, তার স্ত্রী অসুস্থ। জামিলুল ইসলাম বাসুদেবপুরের কত? তার স্ত্রী 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আমার ভাই, আমার বন্ধুরা, ইসলামের জন্য আপনারা এমন কি করতে পারবেন? অবশ্যই করতে পারবো। মোহাম্মদ আলী হোসেন 900 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা 900 টাকা দান করেছেন, জানেন।